আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, রাতের কোনো এক অংশে 1 ঘন্টার সময় যদি কেউ কোরআন থেকে জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চলে বলেন সুবহানাল্লাহ। আজকের 1 ঘন্টার সময় যদি দিতে পারেন, আল্লাহর সিসিটিভিতে ক্লোজ সার্কিট ক্যামেরায় যদি আপনার দৃশ্যটা ধারণকৃত হয়ে যায়, রেকর্ড হয়ে যায়, কিয়ামতে আপনার নেকি শর্ট পড়ে গেছে। একটা নেকির জন্য সকলে পেরেশান। বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, নিজের স্ত্রীর কাছে, সন্তানদের কাছ থেকে ভেগে গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই লোকগুলো থেকে যখন ভেগে যাবে, কেউ নেকি দিয়ে সাহায্য করবে না। বান্দার নেভিগেশন হবে জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দা জাহান্নামের দিকে যাক, আমি তা চাই না। দেখো তো তার জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কোনো ভালো কাজ আছে কিনা, আমি ওইটার ওসিলায় আমার বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। জীবনের রেকর্ডগুলি ছেড়ে দেওয়া হয়েছে। ঘুরতে 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 দেখা যায় 21শে ডিসেম্বর 5ই পৌষ রাতের বেলায় এই মাদ্রাসার মাহফিলে বসে পিনপতন আওয়াজ না করে চাতক পাখির মতো তাকায় থেকে কান মন দিলের মনটা দিয়া, দিলের খানটা দিয়া আপনি যখন তন্ময় হয়ে কোরআনের কথা শুনছেন, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা এখানে কি করে? বলে, আল্লাহ আপনার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআন তারা শুনতেছিল আর আমলের নিয়ত করতেছিল, আর মাঝে মাঝে জাহান্নামের ভয়তে চোখের পানি ফেলতেছিল। আল্লাহ পাক বলবেন, যেই বান্দারা আমার কোরআন শোনার জন্য রাতের আরামের ঘুমকে হারাম করলো, বিছানাকে ত্যাগ করলো, মাহফিল অন্তত 1 ঘন্টা বসলো, আমি এই বান্দাকে জাহান্নামে দিতে শরম বোধ করতেছি। জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাও। লাভ না লস? তবে যারা কানা, ওদের পায়ের সামনে এতগুলো সোনা থাকলেও লাত্তি মেরে ফেলে দেবে। কথা কয় না বাবা? যারা আজকে আসলো না, নিঃসন্দেহে ওরা কানা, এরা অন্ধ, এরা বোবা, এরা বধির। যেরকম ঠিক না ঠিক? উলাইকা কাল আনআম, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না, হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয় অঙ্গম করে না, বোঝে না কোরআনের কথা। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারও তাও হর কোলে, ডান বাউ কোলে, এদিকে এদিকে ফেরে। কথা বলেন ঠিক না ঠিক? এমনকি আপনার বাড়ির কুকুরটা পর্যন্ত আপনি তাকে ভাত খাইতে দেন, আপনি তাকে উচ্ছিষ্টগুলো খাইতে দেন, এজন্য আপনার বাড়ি পাহারা দেয়। কথা বলেন, সেও আপনার চেনে। কিন্তু এই লোকগুলি আমি আল্লাহর কথা শুনলো না, বুঝলো না, মানলো না, এরা চতুষ্পদ জানোয়ার, একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। ঘোষণাকার আল্লাহ। আমরা কি কুকুরের চাইতে নিকৃষ্ট হতে চাই? আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হতে চাই যারা দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোরআনের মাহফিলে বসার জন্য ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছি। সুতরাং আরেকটিবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও
কোরআন শোনার জন্য একেবারে তন্ময় হয়ে সাহাবীদের সামনে বসে থাকতেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীতে বসে কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন এবং আলোচনা করতেছিলেন। তার মানে উনি হলেন বক্তা, ঠিক কিনা? ইন দ্য মেন টাইম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়া শ্রোতা হিসেবে বসে গেছেন। এ কথা কি সোজা না কঠিন? কঠিন কথা না? তাম পৃথিবীর সব মানুষগুলো যদি তাদের কলিজা কেটে বিশ্ব নবীর কদম মোবারকে রেখে দেয়, নবীজি ঋণ শোধ করা যাবে না। কথা বলেন না কেন? এমন নবীজি লেজিসলেটিভ পাওয়ার, মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম, অনারেবল, পৃথিবীর সকল নবীদের যিনি লিডার, সকল নবীদের যিনি সাইয়্যেদ, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, তিনি যখন শ্রোতা হিসেবে বসে গেছেন, সাহাবী কি এখন ওয়াজ চালাবেন? কথা কয় না। চালাবেন? ধরেন নির্যাতিত মজলুম মানবতার একাংশ বাঘা বাঘা কোরআনের তাফসীর কারকগণ আজকে কি বাইরে আছে না ভেতরে আছে? একটু জোরে বলেন। ভয় লাগে নাকি? সত্য কথাটা বলেন, বাইরে না ভিতরে? তাদের যিনি লিডার, রাইসুল মুফাসসিরিন ফিলহাল, বর্তমান সময়ের শ্রেষ্ঠ কোরআনের তাফসীর কারক, যিনি আজ দীর্ঘদিন যাবৎ মাজলুম অবস্থায় আছেন, নামটা আমি বলবো না, এই যে একজন বলেছেন। আচ্ছা, উনি যদি এখানে এসে বসেন আর আমি আব্দুস সালাম তখন ওয়াজ করতেই থাকবো? আমি বলবো যে হুজুরক নিয়ে এসে সেটিং দেন। কথা কর। সেখানে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছেন সামনে শ্রোতা হিসেবে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সানিউ রাইসুল মুফাসসিরিন, যারা বড় বড় তাফসীর কারক ছিলেন সাহাবীদের ভিতরে, তার ভিতরে দ্বিতীয় নম্বর ছিলেন হযরতে ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আর প্রধান ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন বসেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজর করে ইবনে মাসউদ বলতেছেন, হুজুর কি বলেন? আকরাউ আলাইকাল কোরআন ওয়া হাদাল কোরআন উনজিলা ইলাইকা, আমি আপনার উপরে কোরআন পড়ব, কোরআন থেকে আলোচনা করব, আর আপনি বসে বসে আমার কোরআন তেলাওয়াত আর আলোচনা শুনবেন। এ বেয়াদবি অন্য কেউ যদি করতে পারে, কিন্তু আমি ইবনে মাসউদ বেয়াদবি করতে পারবো না। আল্লাহু আকবার। এই কথার লোড কত! হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমার উপরে কোরআন পড়ো, তুমি আমার উপরে কোরআন থেকে তাফসীর করো, কারণ ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি, আমার সামনে যখন কোরআন কেউ তেলাওয়াত করে, কোরআন থেকে কেউ যদি পড়ে আর আলোচনা করে, আমি বিশ্বনবী সেই তেলাওয়াত শুনতে বড় ভালোবাসি। এই হাদিস থেকে প্রমাণ হয়, এটা আপনার মুসলিম শরীফের হাদিস। এখানে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? নবীজি কি বক্তা হতে চেয়েছেন না শ্রোতা হতে চেয়েছেন? সবাই বলেন। শ্রোতা হতে ভালোবাসতেন, কারণ বক্তার ঝুঁকি আছে না নাই? জীবনের ঝুঁকিও আছে। অধিকাংশ বক্তার ডায়াবেটিস। আমি আপনাদের গোলাম মোল্লা সাহেবকে আজ থেকে 2 বছর আগে যেমন দেখছি, আজকে আসে তেমন পাইনি। স্বাস্থ্য শেষ হয়ে গেছে। কি অবস্থা তার! হার্টের রোগ হয়, লাঞ্চ সমস্যা হয়, ডায়াবেটিস তো আছেই, এরপরে প্রেসার, রাত জাগা, মাথার চুল টুল অল্প বয়সে পাকে শেষ, চামড়া ঢিলা হয়ে যায়। চিন্তা করেন না, প্রতিটি রাত 3 ঘন্টা 2 ঘন্টা চিল্লানো সোজা কথা না। অনেকে আসে তো মাইক কেড়ে নেয়, কথা কয় না। দেখা যায় না ইউটিউবে বক্তা ওয়াজ করতেছে, কোথাকার কি এক নবাবজাদা রসুলুল্লাহ খান এসে বক্তার মাইক কেড়ে নিয়ে কয়, এই বক্তা ভুল কথা বলিতেছে, মানে ওই একেবারে দেওয়ারা পাশ করে আসছে।
তাওরা না দেওরা? এরকম বম্বাস্টিক মার্কা লিডার আছে না নাই? 10 মিনিট কথা বলো, 14টা ভুল হয়। কথা বলেন। সুতরাং বক্তার ঝুঁকি দুনিয়াতে আছে, আর যদি একটু এদিক সেদিক বাইরে চলে যায় সঙ্গে সঙ্গে কথা কয় না, আছে না নাই? দুনিয়াতে ঝুঁকি, পরকালে কি? আল্লাহর নবী মেরাজ শরীফে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুনের কাছি দিয়া তাদের জিহ্বা কর্তন করা হচ্ছে। কিসের কাছি দিয়া? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলা, হে ভাই জিব্রাইল, এই লোকগুলি কারা যাদের জিহ্বাটা আগুনের কাছি দিয়ে কাটা হয়, জাহান্নামের কাছি দিয়ে কাটা হয়, এরা কারা? সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুম খতাবা ও উম্মতিক, আপনার উম্মতের যারা খতিব ছিল, বক্তা ছিল, সেই বক্তারা তাদের বক্তৃতা অনুযায়ী আমল করত না, যার কারণে বক্তৃতা অনুযায়ী আমল না হওয়ার কারণে আজকে জাহান্নামের কাছি দিয়া তাদেরকে জিহ্বাটা কেটে ফেলা হচ্ছে। মুসলমান জবাব দেন, কিয়ামতে বক্তাদের ঝুঁকি আছে না নাই? আর আজকাল আমরা বক্তা হতে বেশি ভালোবাসি, কথা কন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ছেলে তো বড় হয়ে গেল, কোথায় দিবেন? কয় হুজুর মাদ্রাসায় দেব। কেন? কয় যে একটা বক্তা বানাবো। কি উদ্দেশ্য? তাই আমি বললাম, বক্তা বানাবেন কে? কয় যে বগুড়া জেলায় একটা বক্তা আছে, বজলুর রশিদ, চেনেন না? আগে খেরের চাল ছিল, এখন 3 তলা বিল্ডিং করছে। কি কথা, হাসানা মিছে? আচ্ছা, সকলের জন্য কি সব মানায়? কথা কন। কে বক্তা হবে, কে তক্তা হবে, এটা কে জানেন? সুতরাং এলেম শিক্ষা করতে হবে কেবলমাত্র শুধুমাত্র কাকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, সুতরাং আপনারা যারা বসেছেন, আপনাদের মর্যাদা বক্তার উপরে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। প্রিয় ভাই সকল, কোরআনের মাদ্রাসায় এসেছেন, এখানে বিদ্যা অর্জন যারা করছে তাদের মর্যাদা কি কম? কথা বলেন, কি মর্যাদা? আল্লাহর নবী হাদিস শরীফে যেটা বলেছেন সেটা একটু পরে বলি, তার আগে কোরআন থেকে রিসিট করেছি। এখানে 22 নম্বর পারা, 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির 28 নম্বর এবং 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 3টা আলোচনার বিষয়, যেরকম কয়টা? 3টা কোয়ালিটি, 3টা বৈশিষ্ট্য যদি একটা মানুষের ভিতরে থাকে, এ মানুষ দুনিয়া আখিরাতে এমন একটা ব্যবসা করবে যে ব্যবসায় কোনো লস নাই, এ ব্যবসায় শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 3টা। আরো জোরে? 3টা। জোরে হলো না? সবাই বলেন। একটু মিছিল হোক, কি কর? মিছিল হলে প্রত্যেকটা কথা মনে থাকে, ঠিক না? একটা গাছের ডাল, ওখানে গাছরা গাছের ডাল নামতেছে না, ওখানে রসা লাগায় বলতেছে, হে মারো টান, আরো জোরে, জড়ছে মারো। এই যে হেইও বলতেছে, এটা কোরআন হাদিস আছে। তো এর মাধ্যমে কি হয়? একটু শক্তি বেড়ে যাচ্ছে, কথা কয় না কেন? ডালটাও ঠিক মতোই নামতেছে, ঠিক না? তো আল্লাহর নবীর একটা তবিয়ত, নেচার, স্বভাব ছিল, আদাত মোবারক ছিল, সেটা হলো ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা 3 মাররাতিন। নবীজি একটা কথা 3 বার বলতেন। তাহলে আমাদের মিছিলের সাথে হুজুরের কথার মিল আছে না নাই? এটা মাঝে মধ্যে তাকবীর দিবেন, একটু স্লোগান দিবেন, মিছিল করবেন। ভোট শেষ হচ্ছে না, সামনে আছে। আরে আপনারা কষ্টে আছেন না? যে আরো কিছুদিন থাকলে অন্তত কিছু না হলে এক চাপকা, কারণ ভোটের চা আর খেরের পালার পচা পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স, প্রায় পাশাপাশি, কথা কন। আর সেটা নিয়া উল্লুক ভাই ভল্লুক ভাই, নেতা মোদের একটাই, সে মোদের ভল্লুক ভাই, কথা কন। প্রিয় ভাইয়েরা, খুবই নজর করে কথা শোনেন।
এক নম্বর ফায়দা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই দুইজন উঠতেছেন কেন? হোয়াট ইজ কজ? কারায়নারা কয় নম্বর? এক নম্বর, দুই নম্বর হলে ওঠা যাবে, কারণ ওই লোকগুলোকে চাপায় রাখলে আমাদের সমস্যা, ঠিক কি না? এক মাহফিল এক যুবককে আমি বসাইছিলাম, বাবা তুই উঠছু কেন? কয় হুজুর আগমো। কোন তো আর রাখা যায়? বাবা তুই তাড়াতাড়ি যা, তুই না গেলে এলাকায় মরক ধরবে, একটা করে গ্যাস ছাড়বো, সব শেষ। কথা কন। কিন্তু যদি বাবা এক আর দুই দেখায়া আমার চোখে ধুলো দিয়ে যাও, আজ থেকে ডায়াবেটিস শুরু, ওইটা আর ভালো হবে না, ঠিক না ঠিক? কারণ কোরআনকে ধোকা দেওয়া মানে আল্লাহকে ধোকা দেওয়া, আর আল্লাহকে ধোকা দেওয়া মানে তোমার আজ থেকে ডায়াবেটিস আর পাতলাটা শুরু হয়ে যাবে, ডাইরেক্ট লাইন, ঠিক কিনা? সুতরাং যে কয়জন লোক আছেন আমি দেখতেছি তো, কে উঠবেন আমার কাছে খাতির নাই, আপনি বসবেন কি বসবেন না সেটা আপনার ম্যাটার ছিল। যখন বসেছেন উইদাউট পারমিশন ফ্রম দ্য চেয়ারের থেকে, এখানে যিনি বসে আছেন তার থেকে পারমিশন ছাড়া ওঠার কোনো সুযোগ বেশি না। কয় ঘন্টা? তার মধ্যে 15 মিনিট গেছে। ভাইরা আমার, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কর, পৃথিবীতে 104 খানা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এটা যারা তেলাওয়াত করে। আর 2 নম্বর আকামুস সালাহ, শুধু তেলাওয়াত করলেই হবে, নামাজ নাই। আছে মুসলমানদের নামাজ আছে? নাই। না না, লাগবে কি না? কথা বলেন। আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করেন। আর 3 নম্বর ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর আমার দরজা থেকে যারা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে, খরচ করে, তারা এমন একটা ব্যবসা করলো, এ ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এই ব্যবসার মাধ্যমে বান্দা যদি আমার জান্নাত চায় আমি দিয়ে দিব, সুবহানাল্লাহ। বান্দা যদি আমার সন্তুষ্টি চায়, রেজামন্দি চাই, দিয়ে দিব। বান্দা যদি আমার নবীর শাফাআত চায়, সুপারিশ চাই, দিয়ে দিব। বান্দা যদি আমার হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়, আমি নবীজিকে অর্ডার দিয়ে দিব, নবীর হাতের এক পেয়ালা পানি পান করাও সারা, সারাটা জীবন তৃষ্ণা মেটাও সারা। কি চাইবেন আপনি? এই 3টা কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে সেটাই দিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর পয়েন্ট, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আপনারা বলেন তাদের মর্যাদা কম না বেশি? কি মর্যাদা? একটু বাস্তব জীবনে 2-1টি ঘটনা বলবো, তাতে কোনো আপত্তি পাবো? পাবো ভাই, খেয়াল করেন। এক এলাকার এক ঘটনা শুনলাম, পর্দানসীন একটা মেয়ের বিয়ে হয়েছে, পর্দাকে পছন্দ করে না এমন একটা বম্বাস্টিক মার্কা ছেলের সাথে, যার পরিবারের কেউ জীবনে পর্দা পছন্দ করে না। বিয়ের রাত থেকেই ইনসিস্ট করতেছে, বাধ্য করতেছে, বোরখা তোমাকে খুলতে হবে, কারণ এই পরিবারে আমরা বোরখা পছন্দ করি না, এটা জীবন্ত একটা টেন্ট হয়ে থাকা, তাবু হয়ে থাকা, এটা আমাদের পছন্দ না। ওরা মানুষ না শয়তান? বোরকা পর্দা কার বিধান? এই বিধান যারা অস্বীকার করে, অমান্য করে, এরা কারা? আল্লাহপন্থী না শয়তানপন্থী? উলাইকা হিজবুশ শয়তান, এরা শয়তানের দলের মেম্বারশিপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো এই দেশে অনেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে। তারা বলে কোরআনের বিধান
এখন থেকে 1500 বছর আগে চলেছে। 1500 বছর পরে বাংলার জমিনে এই একবিংশ শতাব্দীতে কোরআনের বিধান দিয়ে চলতে পারে না। আমরা বলবো তোমাদের দ্বারা এই সমাজে কোনো শান্তিও হতে পারে না। তোমরা হলো টাকলু মুরাদ মার্কালো। তখন সে বলল সব চলবে, ইসলাম নট। আল্লাহ বলছে তুমি নট, ইসলাম ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন এটা কি নগদ খবর, টাটকা খবর না খুব আগের খবর? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছ তুমি, আজকে তোমার মতো হিরোটাকে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো বানাই দিয়েছে। আব্দুল লতিফ সিদ্দিকী আছে না গেছে? কি গেল? মন্ত্রিত্ব গেল, দলের পদ গেল, এমপিগিরিও এখন যাবে ভাব। দেশের মাটিতে থাকার সুযোগ নাই, কানাডায় চলে গেল, সেখানে লাল পতাকা দেখাইছে, সেখান থেকে আবার ব্যাক গিয়ার মেরে বাংলার জমিনে আসার স্বপ্ন দেখতেছে। আমরাও বলতে চাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসাধারণ, তাওহীদি জনতা তোমাকেও লাল পতাকা দেখাবে, বাংলার জমিনেও তোমার ঠাঁই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? মন খারাপ করলেন? এখন যে মেয়েটা এতদিন পর্দা পরে থাকছে, আজকে একটা রাত্রে স্বামীর ওই কথা শুনে কি পর্দা থেকে বের হবে সে? আপনি এতদিন ধরে নামাজ পড়েন, কেউ যদি আপনাকে টাকা দেয় যে ভাই নামাজ পড়া যাবে না, আপনি সেই টাকা নিয়ে নামাজ পড়বেন না? ভিতরে আপনি সারাদিন প্রায় 14 ঘন্টা রোজা রেখেছেন, ইফতারের 5 মিনিট আগে আপনাকে কেউ বলল ভাই 5 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি ইফতারটা 5 মিনিট আগে করো। অবশ্য দিওলবাসী করবে নাকি? করবেন? আর একটা কি ফেন্সুগঞ্জ নাকি ঢেকুন চার লোকেরা করবেন? করবেন না। কারণ আল্লাহর বিধান পালন করতে করতে মানুষের ভিতরে একটা মজা ঢুকে যায়। সুবহানাল্লাহ। সে মানুষ জান দিলেও আল্লাহর বিধান 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারে না। এই মেয়েটাও ঠিক এরকম সালেহা নেককারিনী মহিলা। ভাইরা আমার, এক পর্যায়ে মেয়েটা মারধর সহ্য করে, এতই নির্যাতন, কিন্তু বোরখা ছাড়ে না। স্বামীর বন্ধু বান্ধব আসে, তাদের সামনে কখনো পেট পিট বের করে যায় না। হাটে বাজারে মার্কেটে অফিসে আদালতে যখন যায় শরঈ বোরখা পরে এবং নেকাবটাও করে। আমি এখান থেকে মা বোনদের সবক দিতে চাই, শুধু বোরখা পরলেই হবে না, শরঈ বোরখা পড়তে হবে। বিধানকার আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর 30 নম্বর আয়াতের অংশে বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি। মহিলাদেরকে এমন একটি বোরকা পরতে হবে যা দিয়ে তার মাথা, তার গলা, তার বুক সব ঢেকে যাবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। বিধানকার আপনি বলেন, মাথা থেকে পা পর্যন্ত মানুষের সবচাইতে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু কোন জায়গা? জোরে কোন? একটা মহিলা বোরকা পরল কিন্তু মুখমণ্ডল ঢাকলো না, তাহলে তার সৌন্দর্য বের হয়ে আসে না নাই? পাত্রী দেখতে গেছেন, হাত ভালো, পা ভালো, বডি কাটিং সব ভালো, কিন্তু দেখা গেল নাকটা চ্যাপটা, চলবে? মুখমণ্ডল কালা। মুখমণ্ডল কি? অবশ্য আমরা এক সময় একটু গান গাইতাম, যার বউডা কাহলা, যার বউডা কাহলা, তার জীবন হলো ভালারে, তার কপাল হলো ভালারে। যার বউডা কাহলা, তার কপাল হলো ভালারে। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না। খোদাই যারে কলম মারে, সেই কলম আর ফেরে না। কথা কয় না, কথা কয় না। একজন এসে আমার আমার কাছে কয়, হুজুর আমার বউটা হলো বাড়ি বুঝেন, খাটো। আমি বললাম আপনি আলহামদুলিল্লাহ কন।
কয় হুজুর এত লম্বা লম্বা তাল গাছ মার্কা বউ, তারাই তো আলহামদুলিল্লাহ কবে, আর আমি পাইলাম বাটি, ওটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ কই কেমনে? আমি বললাম ভাইয়ের ভিতরে কিন্তু আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, যখন মারহাবা আলহামদুলিল্লাহ। আমি বললাম যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, যার বউডা বাটি তার কপাল হলো খাঁটি রে, ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হাওয়া লাগে না, ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হাওয়া লাগে না, বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। আল্লাহু আকবার কর। তাহলে সবগুলোর মধ্যে কল্যাণ আছে না নাই? জোরে বলেন। ওমা খলাকনা বাইনাহুমা লাইবিন, এই পৃথিবীতে আমি আসমান জমিনের মাঝখানে যা সৃষ্টি করেছি খেল তামাশার বস্তু সৃষ্টি করি নাই। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিআল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আসমান জমিনের কোথাও কোনো খুঁত নাই। কে বানাইছে? আল্লাহ। ওনার খালি খুঁত আছে নাকি? সুবহানাল্লাহ কর। নদীর ধারে গেছে এক বুড়া মানুষ, দেখা যায় বুড়া নজর করে দেখে কলস ভর্তি পানি নিয়া এক ষোড়শী যুবতী নারী কোমরের উপরে রেখে আসতেছে। সুন্দরী মহিলা, বুড়ার বয়স প্রায় 80 বছর। কত বছর? বুড়া ডানেও তাকায় না, বামেও তাকায় না, খালি সামনের দিকে তাকায় থাকে, ওই সুন্দরীকে দেখতেছে। এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন। বেটারা ঘর করতেছে, বাবা দকুন্দরি ঘরটা আমাকে দিস। জিজ্ঞাস করলাম দাদা কি ব্যাপার? আমি একটা কচি মাল নেব। একটু জোরে নাউজুবিল্লাহ দেবেন। এরকম বুড়া আছে না নাই? এই বুড়া তাকায় আছে মহিলার দিকে, মহিলা ভয়ে কাতুকুতু হয়ে গেছে। হাই রে, বুড়া ব্যান কি করে? এক পর্যায়ে মহিলার ভিতর থেকে বিড়বিড় করে আওয়াজ আসলো, আপনি তো আমার দাদা সম্পর্কে হবেন, দাদার চাইতেও বয়স বেশি, এই বয়সে কি আপনার ভীমরতি হলো? আমার মতো একজন যুবতী নারী মরুভূমির ভিতরে, আমি নদী থেকে পানি নিয়ে আসলাম, কেউ নাই, ধুধু করতেছে, আপনি আমার দিকে তাকায় আছেন। কোরআন বলছে অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার বলেন। মুমিন পুরুষদেরকে নবী আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নারী থেকে নিম্নগামী করে। আর আপনি আমার দিকে চাই আছেন কোন হিসেবে? আপনার তো শরম থাকা উচিত। এ কথা বলাও সারাম। বুড়া বলতেছে, যুবতী নারী খবরদার, তুমি একটা বড় ভাববা না, আমি তোমার সৌন্দর্যের দিকে তাকায় আছি, আর এর মাধ্যমে আমার যৌন কামনা চরিতার্থ করছি, সে বয়স আমার এখন নাই। তাহলে কি দেখতেছেন আপনি? বলে তোমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বডির টপ টু বটম দেখতেছি, আবাদ মস্তক দেখতেছি, আর চিন্তা করছি এই সুন্দরী মহিলাটাকে, মানুষটাকে যেই কারিগর বানাইলেন তিনি আর না জানি কত সুন্দর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলছে কি সুন্দর করে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
সেই সুন্দর আল্লাহকে দেখতে চান? চান? একটু হাত তুলে দেখান কারা কারা দেখতে চান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কাজ করতে হবে দুইটা। কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোরআনে কারীমের সূরাতুল কাহফ শেষ আয়াত 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায় কাল কিয়ামতে, তাদের দুইটা কাজ করলেই হবে। এক নম্বর, যত ভালো কাজ আছে সব জীবনের সাথে মিলায় নেবে, আর আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না, আমি তাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ, জোরে কও। শিরিক করা আমাদের দেশে আছে না নাই? মাজারে সেজদা দেওয়া, চাদর চড়ানো, টাকা দেওয়া, আগরবাতি দেওয়া, সন্তান কামনা করা। খাজা বাবা বিয়ে করেছি 14 বছর, সন্তান হয় না, একটা সন্তান না দিলে যাবো না। মনে হয় খাজা বাবা দোকান দেশে। কি ভাইজান, খাজা বাবার কাছে সন্তান আছে? সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিককে। কিছুই দেয় না, সারাটা জীবন বাঁচা করে রাখেন, তিনি আবার কে? এ দলিল কোরআনে আছে না নাই? সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াত তেলাওয়াত দেব, শোনার সাথে সাথে জোরে আল্লাহু আকবার বলবো, পারবো কিনা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আওয়াজ এত আস্তে হলো, আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। আপনারা কি চাচ্ছেন মোনাজাত দিয়ে আমি আর কিছুক্ষণ চালাবো? ওয়াজ চলবে? সবাই পক্ষে আছেন? দেখি কারা কারা পক্ষে নাই। কি বিষয় হলো এটা? ও, জজবার ঠেলায় হাত উঠছে, তাই না? এবার হাত তোলেন যারা ওয়াজ শোনার পক্ষে আছেন। একটু তাকবীর মানেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সকল, এখন এই মহিলাটা যে বোরখা পরবে, এই বোরখা কি আঁটো সাঁটো হলে হবে? পাতলা ফিনফিনে হলে হবে? কথা বলেন। এই মহিলার বোরখা না পরেই শুধুমাত্র 3 পিস পরলে হবে? যে মহিলাটাকে আপনি 3 পিস দিলেন, এ মহিলা যখন মারা গেল আপনি তাকে কয় পিস দিলেন? 5 পিস। আগে দিয়েছেন কয় পিস বেঁচে থাকতে? আর এখন দিলেন 5 পিস। আচ্ছা, মরা মহিলা কেউ বিয়ে করবে? মরা মহিলার সাথে কেউ ভালোবাসা করবে? প্রেম প্রীতি করবে? SMS করবে? চিঠিপত্র আদান প্রদান হবে? হবে না। প্রধানমন্ত্রীর মেয়েও যদি হয়, তাও মরা মহিলার সাথে কেউ বিয়ে শাদী করার চিন্তাও করিবে না। কোনো দাম নাই। জিফা, লাশ, ডেড বডি, কোনো দাম নেই। নবীজি বলেছেন, আর দুনিয়া জিফা, দুনিয়াটা পুরোটাই হলো মরা লাশ। তুল্লাবুহা কিলাব, আর এই দুনিয়াটাকে অতিমাত্রায় যারা পেতে চায়, তুল্লাব ইসমে ফাইল মুবালাগা, দুনিয়াকে যারা অতিমাত্রায় পাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়, এরা হলো দুনিয়ার কুত্তা। কারণ মরা লাশ নিয়ে তারা মাতামাতি করে যারা নাকি হয় কুত্তা।
প্রিয় ভাই সকল, সেই ডেড বডিকে আমি 5টা কাপড় দিয়ে আচ্ছাদিত করতেছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর দেব না তাহলে? হ্যাঁ দেবেন তো, রাসূলের সুন্নাত। কিন্তু এর মানে হলো এটা, যারা জিন্দা আছে তাদেরকে সাথে শুধু 3 পিস দিলে হবে না, ওই মরাটাকে যদি 5টা দেন, অন্তত একে 10টা দেওয়া দরকার। কথা বলেন। আর সেখানে গতকালকে আমি তো গোরস্তান মসজিদে ইমামতি করি, আমার বাবাজি জানে। আমি আসর নামাজ পড়ে, আমার নিচতলায় কনস্ট্রাকশন চলছে, টাইলসের কাজ হচ্ছে, দোতলায় নামাজ হয়। আমি আসর নামাজ পড়ে কেবল নিচে নেমেছি, দেখি একটা লাশ আসলো। লাশটাকে রেখে অনেক আত্মীয় স্বজন আসতেছে দেখতে। আমি চিন্তা করলাম কোন লাশ আসলো একটু দেখব, মনটা রুজু করেছি। ওরে বাবা, কয়েকজন মহিলা আসছে, তাদের শরীরে আঁটো পোশাক, এইরকম মোটা মহিলা, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পোশাকের ভেতর দিয়ে ফুটে উঠেছে। আমি আর হুজুর ওখানে যেতে পারলাম না। গোরস্তানকে আজকে পার্ক হিসেবে ব্যবহার করতেছে লোকেরা, আফসোসে কলিজা ফেটে যায়। মহিলাদের অবস্থা কোথায় চলে গেল? হাসির খোরাক দেব না। এক ভাইজান CD80 মোটরসাইকেল দেখছেন আপনারা? CD80 মোটরসাইকেল খুব বড় না ছোট? যে সিট আছে, একটা মোটা মানুষ চললেই তার একটা লোক চড়ার জায়গা নাই। ইয়া বড় একটা মহিলা পিছনে চড়ছে, এরকম মোটা সোটা, ওই রকম সফা। তো আমার মতো এক হুজুর বলছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, ভাবিক নিয়ে কই গেছিলেন? উনি মোটর সাইকেল একেবারে স্টপ করে দিছে। বলছে, হুজুর আপনাকে মন ছোট কেন? আচ্ছা বলেন তো, এখানে হুজুরের কিছু মন ছোট আছে? একটা মহিলাকে নিয়ে আসতেছে, বলছে ভাবিক নিয়ে কই গেছিলেন? বোরখা সরকা কিচ্ছু নেই, কথা বুঝতে পেরেছেন? আর বলছে, হুজুর আপনাদের মন ছোট কেন? বলে, ভাই মন ছোটর কি হলো? এটা তো আপনার ভাবি না। কে এটা? আমার অফিসের কলিগ, পাশাপাশি বসে চাকরি করি, গাড়ি পাচ্ছে না তাই লিভ দিচ্ছি। ওই কি দেয় ভাই? আর হুজুর সেটা বলতেছে জন্য হুজুরের মন ছোট। আপনারা বলেন, এই মহিলার কত জায়গার সাথে ওই পুরুষের কত জায়গা সিটিং হয়েছে? কি আমি হুজুর এটা বললাম জন্য মন খারাপ করছেন? যে হুজুরদের মন ছোট। আমাদের আপত্তি থাকবেই। অনেকে বলে, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। কোন তুমি এই কথা বলতে পারো, কিন্তু বাংলার জমিনে এখনো মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাত, হাজার লক্ষ আলেম আছে, মসজিদ মাদ্রাসা দিয়ে ভরা এই দেশ। এই দেশে আমরা এটা মেনে নিব না। এই আপত্তি, অবজেকশন শুধু আমার নয়, এটা আমার আল্লাহর অবজেকশন। জোরে কোন ঠিক কিনা? তুমি না মানলে আমার কিছু অবজেকশন নাই, যায় আসে না, আমরা বলতেই থাকবো। কথা বলেন। তবে যদি কোনোদিন কোরআনে কারীম পজিশনে আসে, ইনশাআল্লাহ সেই দিন ঝাঁটা মেরে ব্যাপারটাকে দূর করা হবে, ইনশাআল্লাহ। বলেন, আজ হোক কাল হোক, আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, তাদের নেতৃত্বে এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে, কোরআন কনস্টিটিউশন হবে, তাদের নেতৃত্বে গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। এরকম একটা দিন আসুক, তাকে চান আপনারা? যদি চান তো হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা ভাইরা? এখন আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদেরকে শরঈ পর্দা করতে হবে। শুধু বোরকা পরলেই হবে না, মুখটাও। বিধানকার সমস্ত ইসলামী স্কলারগণ একমত, শুধু বোরকা পরলে হবে না, নেকাব করিতেই হইবে। বলি আমিন। এবার আসেন, এই মহিলাকে ইনসিস্ট করতেছে, কিন্তু মহিলা কখনো বোরকা ছাড়ে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে গেছে, একটা সন্তান পেটে এসেছে। আলহামদুলিল্লাহ। কম মেয়েটা ব্যাপারদা না পর্দা? সন্তান এসেছে, জন্ম হয়েছে। সন্তানটার বয়স এখন 5 বছর। সন্তান খুবই লাজুক মার্কা, শর্মিন্দা, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, আলেম ওলামাকে সম্মান দেয়, পিতামাতাকে ভালোবাসে, দাদা দাদির জন্য আল্লাহর কাছে দোয়া করে।
এই না দেখা ওর বাপের মন ভালো লাগে না, কয় যে না একে তো আমি জেলা স্কুলে ভর্তি করতে পারবো না, আমি একে কেজি দিয়ে বেজি বানাতে পারবো না, আমি এর মাধ্যমে একদিন ডিসিএসপি আমার স্বপ্ন পূরণ হবে, আমি সচিব বানাবো, সেক্রেটারিয়েট সদস্য বানাবো, একটা করে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নেবে, গাড়ি বাড়ি নারী, রঙিন স্বপ্নে মালিক হব আমরা। সেই স্বপ্ন এই লাজুক মার্কা দিয়ে কাম হবে না। এই বল্টু আর তার ওই ছেলের দাদা বাপ দুইজনে মিলে পরামর্শ করতেছে, আব্বা আমি তো এরকম সন্তান চাইনি, এটা হলো কেন? এই বল্টুর বাপ বলতেছে, কি জন্য হলো বুঝিস নি? তোর মাথার কিছু আছে রে পাগলা। এই যে তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, এই বাপ না পাপ? কথা কন। তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, ওই প্যাকেটের মধ্যে থেকে যেটা বানাইছে এটা ঠিক ওই রকম লাজুক মার্কাই হয়েছে। তা আব্বা তাহলে আর বুদ্ধি কি? এই সন্তান দিয়ে আমাদের আশা পূর্ণ হবে না, এক গড়ে গড়ে কোনো মতো এই দিওয়াল হাফিজ মাদ্রাসার দোয়া লিখবি। আর মাদ্রাসায় ভালো সন্তান কেউ দেয়? যেটা ধ্যারানি পড়ে যাচ্ছে, চোখ একটা টেরা, ল্যাংড়া লুলা, কথা কন, কিছু না করলে অন্তত মিলাদ পরে খাবি। আরে তুমি মনে করতেছো এই হুজুরেরা ভাত পাইবে না? বর্তমানে বাংলাদেশে ইসলামিক স্কলার এমন আছে যার এক একটা প্রোগ্রাম 1 লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না। আর তুমি সাহেব মাসে কয় টাকা কামাই করো? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে হয়েছে, যেখানেই যাই আমি একটা ভাঙাচুরা মলবি, 1.5 টাকা 5 শিকের মলবি, যেখানেই যাই মুরগির না রান নিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুর দই খান, হুজুর মিষ্টি খান, 7-8 প্রকার 9-10 প্রকার 20 প্রকার খাবার দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে। তুমি স্যার তোমাকে কয় জায়গায় খাওয়াইছে? কথা কয় না। হুজুরদের সম্মান কে দিয়েছেন? আগে বলছিলাম মেয়ে বিয়ে দিব না, কেন? ভাত পাইবে না। আরে তোমার ভাত তো দূরের কথা, বিরিয়ানির জ্বালায় হুজুর অস্থির। কথা কোন? এই মর্যাদা হুজুরকে কে দিয়েছেন? যাই হোক, পিতা পুত্র পরামর্শ করতেছে কি করা যায়, জেলা স্কুলে ভর্তি করতে হবে, এরকম একটা মেরিটোরিয়াস চোখা ছেলে চাই আমি। বলছে তাহলে তোর বউ প্যাকেটের মধ্যে থেকে বার করতেই হবে। তার মানে কি? বোরকা ছাড়াতে হবে। ভাইরা আমার, আজকে রাত্রিবেলায় 2টার সময় স্বামী বল্টু তার স্ত্রী সলেহাকে ডাক দিয়ে তুলেছে ঘুম থেকে। প্রাণের স্বামী ডাকলে কেন? বলে আগামীকাল সকাল 10টা তোমার শেষ সময়, সকাল 10টার সময় যদি তুমি বোরকা খোলো তাহলে তুমি আমার সাথে থাকতে পারবা, নচেত বোরকা না খুললে 10টা 1 মিনিট থেকে তুমি তালাক। থেকে দিয়েছে, ঠিক না বে ঠিক? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মারে তালাক, তোর নানিরে, তা দাদিরে, তোর চাচি, তোর ফুবু, তোর খালা যারা আছে সব তালাক। এরকম শয়তান আছে না নাই? আজকেই বিকেলবেলা আমি আমার বাসার পাশে বসে আছি, একজন তার বিয়ে নিয়ে আসছে, কয় আমার বিয়ের একটা সমস্যা। কি হয়েছে বলেন? হুজুর আমি বইয়ের উপর রাগ করতে করতে কয়টা দিছি করবেন না, কয়টা দিছে কবরই পারে না। আমি বললাম অন্তত 3টা, কয় তার বেশি হতে পারে। আশেপাশে যারা ছিল তারা বলে যে না তুই অনেক দিছু। আমি বললাম আর আছে নাকি আপনার কন? কয় হুজুর থাকলে কন আরো দেব। একটু জোরে কন নাউজুবিল্লাহ। এরকম শয়তান মার্কা, ডাকাত মার্কার স্বামী আছে না নাই? আমি বলবো তুমি স্বামী নয়, তুমি আস্ত একটা ডাকাত, তুমি বমি, তুমি স্বামী নয়। কেমনে তুমি স্ত্রীকে তালাক দাও যে স্ত্রী তোমার সংসারকে তিলে তিলে গড়ে তুলেছে? সংসারের যেদিকে তাকাবা সেই দিকে তোমার স্ত্রীর হাতের আঁচড় আছে। এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। সুবহানাল্লাহ। সুতরাং তুমি কেন তালাক দিয়েছো? তোমার লজ্জা করা উচিত। আজকের অডিয়েন্সে যারা আছেন শুনে নেন, কানের ভিতরে ভালো করে ঢুকে নেন। তালাকটা অবশ্যই হালাল, কিন্তু আবগাজুল হালাল, নিকৃষ্টতম হালাল। এইটা আমার আল্লাহও চান না, নবীও চান না। আপনি মনে করবেন তালাক দেওয়াটা হলো বিষ পান করা, ঠিক কিনা? বিষ খেলে বিষ মানুষের ক্ষতি কি খাতির করে? মানুষ মরে যাবে। তো তালাক যখন দেবেন বিবি আপনার কাছে থাকবে না,
যতই চেষ্টা করেন বিবিকে রাখতে পারবেন না। ঠিক? খুবই সাবধান প্রিয় ভাইয়ের আমার। এই মেয়েটাকে যখন তালাক দিয়েছে শর্তের ভিত্তিতে, আগামীকাল সকাল 10টার সময় যদি সে বোরকা থেকে বের না হয়, তালাক হবে কি হবে না? হয়ে যাবে। মেয়েটা যেহেতু আলেমা ছিল, এই কারণে মেয়েটা বুঝতে পেরেছে, মুখটা চেপে ধরেছে তাও কাম হয় নাই, প্রকাশ হয়ে গেছে মুখ থেকে। চিন্তা করলো, আল্লাহ গো, যদি আমার বোরকাটা আমি না খুলি তাহলে আমি তো তালাক হয়ে যাব। আমি এরকম স্বামী পরিত্যাগ করে চলে যাব যে আল্লাহর বিধানকে পছন্দ করে না। কিন্তু আমার একটাই চিন্তা, আমার কলিজার টুকরো সন্তান, আহারে আব্দুল্লাহর দিকে তাকালে আমার কলিজাটা ভরে যায়। এই সন্তানকে রেখে আমি চলে যাব, আরেকটা সৎমা আসবে, তাকে দেখভাল ঠিক মতো করবে না, তার লালন পালন ঠিক মতো হবে না। আমি তো এটা কখনো মেনে নিতে পারি না। আমি অনিচ্ছা সত্ত্বেও আমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকায়া আমি এই সংসারকে টিকে রাখতে চাই। আল্লাহ গো, আমি অনিচ্ছা সত্ত্বেও আগামীকাল 10টার আগে আমার বোরকাটা আমি খুলে ফেলবো। তুমি আমার অনিচ্ছাকৃত ত্রুটিটি মেহেরবানি করে মাফ করে দিও। হাদিস পাকে এসেছে, রুফিয়ান উম্মাতিল খতা ওয়ান নিসিয়ান ওমাস্তুকরিহু আলাইহিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, এই পৃথিবীতে বাধ্য করে জীবন নাশের হুমকি দিয়া, জীবনের ঝুঁকির কারণে যদি কাউকে বাধ্য করে কোনো খারাপ কাজ করানো হয়, আমার আল্লাহ পাক বলেন সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও যদি তোমাকে খারাপ কাজে জড়িত হওয়া লাগেই, তাহলে আমি আল্লাহ পাক তোমার কোনো গুনাহ দেব না, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মেয়েটা আজকে বোরকা থেকে বের হয়েছে, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, দেবর জায়েরা খুশি না? না খুশি? দেবররা আরো বেশি খুশি হয়েছে। এতদিন ভাবিরে দেখতে পাই নাই, আজকে মনের মতো করে দেখতেছি। কারণ এ জামানার দেবরেরা ভাবি যদি একটু উলঙ্গ হয়, একটু ল্যাংটা মার্কা হয়, লিপস্টিক মার্কা হয়, দেবরেরা খুশি হয় না? হয় না? আবার এমন জাতের ভাবিও আছে, দেবর থাকলে স্বামীর দরকার হয় না। স্বামী গেছে সিঙ্গাপুর, দেবরকে নিয়ে গেছে ওই স্বপ্নপুর। আছে না নাই? স্বামী মোবাইল করেছে, আসতেছি সামনে রমাদানে, কয় দরকার নেই, আরো 1 বছর চালাও, তোমার ছোট ভাই তো আছেই। কথা কয় না? অথচ নবীজি বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর দেবর সম্পর্কে আপনি কি বলেন? হুজুর বলেন, আলহামদুল মাউত। এই পৃথিবীতে তোমরা আজরাইলকে দেখে যেমন ভয় করো, দেবরকে দেখে ঠিক ভাবিরা ওই রকম সতর্ক থাকো, ভয় করতে থাকো। কে বলেছেন? আল্লাহ নয়, বিশ্ব নবীজি বলেছেন। আর নবীজির কথায় সমর্থন দিয়েছেন কে? এই জন্য দেবর ভাসুর তাদের সামনে পর্দা করিতেই হইবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের গ্রাম বাংলার মহিলারা, এক মহিলা কাপড় খাসতেছে পুকুর পারে, এরকম খাসে নাকি আপনাদের এলাকায়? পিরাতে কাপড় বাড়াচ্ছে, তো ছোট ছেলেটাকে বলছে, এই মানুষ গেলে কোষ বাবা, মানুষ গেলে কোষ। কথা বুঝছেন? ইতিমধ্যে ওদিক দিয়ে এক মানুষ গেছে, ছেলেটা বলছে, আম্মা মানুষ, ওই ঘঙ্গর দিয়ে বসে গেছে। তারপরে পেছন দিকে তাকায় দেখো দেবর। কয় ওটা তোর না চাচা রে? আপনারা কোন চাচা মানুষ না? চাচার সামনে ভাবির পর্দা করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই মহিলা যখন ব্যাপারটা হয়েছে, সবাই খুশিতে বাগবাগ, মহিলার কলিজার মধ্যে শেল ঢুকে গেছে। আহারে, এক পর্যায়ে 1 বছর 2 বছর যেতে না যেতে আরেকটা সন্তান চলে আসছে পেটে। মেয়েটার স্বভাব প্রকৃতি এমন, স্বামীর যখন বন্ধু বান্ধব আসে তাদের সাথে লেটকি ফেটকি করে, পেট পিট বের করে চলাফেরা করে, মার্কেটে যায়, হাটে যায়, বাজারে যায়, বিভিন্ন জায়গায় খেরের পালায় ঝুল পারে, খের খোলে। কথা কয় না? এই মহিলার পেটে সন্তান এসেছে, 10 মাস পর সন্তান প্রসব হয়েছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন চলে গেছে, দেখা যায় আগেরটার চাইতে সম্পূর্ণ ভিন্নতর অবস্থা। এ যেন আস্ত লারে লাপ্পা চুরি দেখছেন আগেকার?
এরকম জোরে টান মেরে ছেড়ে দিলে খালি চটস করে যায় লাগে। চাচা মিয়া এইরকম লাফালাফি ঝাপাঝাপি, দাদার ঘাড়ে উঠে দাড়ি নিয়ে এরকম ফেঁকায় আর কয়, দাদা এটা তোর না বকরির? দাদি কয়, তুই মরিস না বুড়ি। এক বুড়া মানুষ বসে আছে, পেছন থেকে চেয়ার টান মারছে, বুড়া মানুষ উপরে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যেখানে যায় শুধু লাফালাফি ঝাপাঝাপি। পিতা বল্টু মিয়ার কলিজা ঠান্ডা, চিন্তা করলে এইবার পেয়ে গেছি, খুব মেধা ভালো, একে দিয়ে জেলা স্কুলে ভর্তি করাবো। এক পর্যায়ে নামি দামি ডাক্তার, কবিরাজ, কি বলে ইঞ্জিনিয়ার, অথবা সচিব হবে, ডিসি হবে, এসপি হবে। কজমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কামাই করবে। রঙিন স্বপ্নে আমরা বিভোর থাকবো। সত্যি দেখা গেল একটা স্কুলে তারে ভর্তি করে দেওয়া হলো। আর বড়টা যেহেতু লাজুক মার্কা, ওর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে মুসলমান। এক পর্যায়ে এই দুইটা সন্তান একটা মাদ্রাসায় পড়ে, বড়টা পড়ে মাদ্রাসা, ওর নাম হলো আব্দুল্লাহ, কি নাম? আর ছোটটার নাম আব্দুল করিম। যেহেতু চার লাফালাফি সাফাসাফি বেশি হয়, এই জন্য মানুষেরা তারে ডাকে হলো লারে লাপ্পা। আব্দুল করিম ওরফে লারে লাপ্পা। আমার সালমান এক পর্যায়ে পুরা পরিবারের মধ্যে খুশির আমেজ বিরাজ করে। রাতের আধারের স্বামীকে ডেকে নিয়েছে সলেহা, প্রাণের স্বামী বল্টুরে, দুইটা সন্তানের মধ্যে কোন সন্তান তোমাদের কাছে ভালো, কি বলবা? কয় যে তুমি কি এখনো বোঝো না, ওই ছোট সন্তান আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। এই রকম সন্তান তুই আমরা চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সালেহা নারী, মাথায় আইকিউ ছিলাম। আপনারা বলেন, কোরআন যাদের জানা থাকে তাদের মাথায় বুদ্ধি বেশি হয় না কম হয়? আরো জোরে কোন, এ কথা কি আমি বলবো না কোরআন থেকে জানবো? একটু তেলাওয়াত যখন দেব, জোরে সোরে সবাই আল্লাহু আকবার বলার চেষ্টা করব, বলি আমিন। কোরআনে কারীমের সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাতুন নাহল, আয়াত নম্বর হচ্ছে 43 এবং কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 কি বলে আপনার 21 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। এখানে 7 নম্বর আয়াত। দুইটি আয়াত, দুই জায়গায় একই রকম আয়াত আল্লাহ সেটিং দিয়েছেন। আলেমদের মর্যাদা, মাথায় কত বুদ্ধি আছে সেইটা বর্ণনা করে আল্লাহ সুন্দর করে ইরশাদ করছেন। তেলাওয়াত শুরু হচ্ছে, অবশ্যই তেলাওয়াত শেষ হলে কি দিবেন? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই পৃথিবীতে তোমার যদি জ্ঞানের শূন্যতা থাকে, জ্ঞানের দন্যতা থাকে, সমস্যার আবর্তে ঘূর্ণয়মান আছো, সমাধান হয় না, কাউকে বলা যাবে না, কাউকে বলার দরকার হবে না। যারা কোরআনওয়ালা, কোরআন থেকে যারা বিদ্যা অর্জন করেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি আল্লাহ বললাম তোমার সব সমস্যার সমাধান কোরআন থেকে দিয়ে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি মরণে, ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো,
ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু জোরে মারহাবা দেন বারে, আরো নাচতে দেন, আরো আসতে হবে। আলো আলো, ভয় লাগতেছে নাকি? আমি কোরআনের গান গাইলাম, তাতে আপনারা বেজার হইলেন? খুশি হয়েছেন? তে খুশির সাথে একটু মারহাবা দেন, আরো জোরে হোক, আরো জোরে হোক। যারা দেয়নি এরা ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। কথা কন ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, 12টা যে বেজে গেল, মোনাজাত মোনাজাত, আরেকটু আরেকটু। হ্যাঁ, আপনারা থাকেন, আমি যাব। ভাইরা আমার, এই টাকলা মুরাদ কয়েকদিন আগে কলো আলেমদের মাথায় গোবর আছে। ওর কথাটা ধরছেন কে? এখন বোঝা গেল গোবর কাদের মাথায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইলেন? কষ্ট পাইবেন না, দিলের কান দিয়ে শুনবেন কথাগুলো, মজা পাবেন, ফায়দা পাবেন। এখন হাসবেন, পরে বুঝবেন যে হুজুর সাহেব কি বলে গেল। ঠিক? এখন মাথায় ভালো বুদ্ধি আছে, যেহেতু কোরআন তার মাথায়, অনেক ওয়াজ, সবগুলো ওয়াজ আমার সামনে দাঁড়ায় গেছে। সারা রাত করলেও আপনারা উঠবেন না, আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে যাচ্ছে, এক নাস্তিক বলছে, বাবা মিনাইনা যেতা, তুমি কোথা থেকে আসলে? বলে, চাচা আমি মাদ্রাসায় গেছিলাম। কেন? তলাবিল ইলমে, বিদ্যা অন্বেষণের জন্য, মিনাল কোরআনুল হাদিস, কোরআন হাদিস থেকে বিদ্যা অন্বেষণের জন্য ইসলাম। বলে, বাবা কোরআন হাদিস পড়ে তো তোমার ব্রেন পচায় ফেলেছো। ছোট্ট ছেলের মাথায় আঘাত লেগেছে। বলেন কি চাচা? বাপ মা আদর করে মাদ্রাসায় দিল, আর আমার ব্রেন পচে গেল। আমি তো জানি আমার ব্রেনটা আরো শার্প হয়েছে, তীক্ষ্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বলছে, বাবা কথা কম কাজ বেশি, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের ওই সমস্ত এই কোটেশন মোটেশন আমি মানি না। এরকম কিছু তেলতেলা গোয়েন্দার আছে না? তোমাকে সাথে এই জন্যই পারি না, খালি কোরআন কর হাদিস কর, তুমি কি দিয়ে লাগবা? এরকম তেলতেলা গোয়েন্দার আছে না নাই? কর ছাই দিয়েও ধরা যায় না এই শয়তানগুলা। কথা বলেন। এক পর্যায়ে এই ছোট্ট ছেলেটি বলছে, চাচা কি দিয়ে চান আপনি? বলে, যুক্তির সাথে বুঝাতে হবে। অনেক ওই সমস্ত 1.5 টাকা 5 টাকার মৌলবীকে জিজ্ঞেস করছি কোরআনওয়ালা, ওরা কিছু কর পার না। তুমি আবার এই ভেড়া কি কম তুমি? কথা কম। তো চেট্টে ছেলে বলছে, চাচা এটা কোরআনের দন্যা তো নয়, কোরআন এক মহাসমুদ্র, এখানে যারা ঠিক মতো ডুব দিতে পেরেছে তারা এখান থেকে ইলম অর্জন করতে পেরেছে। আমি অর্জন করতে পারিনি জন্য আমার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা হতে পারে না, পারে না, পারে না। কুল্লুম ফি কিতাবিম মুবিন, অল থিংস ইন দ্য হোলি বুক আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। কি নাই সেইটাই বলেন। বলছে, বাবা যুক্তি চাই, কোন দলিল আদেল্লা ওই সমস্ত আয়াতের কোটেশন মারবা, হাদিস তেলাওয়াত করবা, ওগুলো আমি বুঝিও না, ওগুলো আমি মানব। কয় কিচ্ছু বলবো না, যা প্রশ্ন করবেন কোরআন থেকে যা হাসিল করছি আমি তার ভিত্তিতে জবাব দিব। মারহাবা। আমার 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ মানি না কেন? কয় দেখা যায় না তাই মানা যায় না, যারে দেখি না নয়নে তারে মানি কেমন? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। কোরআন হাদিস ইজমা কিয়াস কিচ্ছু চাই না, যুক্তির নিরিখে বুঝাবো। চাচা আমি কোরআন থেকে যে বিদ্যা অর্জন করছি তাতে আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। আল্লাহু আকবার কোন? 2 নম্বর প্রশ্ন, তোমার নবী বলছে যদি কেউ জান্নাতে যায়, এই দুনিয়াতে যদি একবার কেউ সুবহানাল্লাহ মন থেকে কয়,
জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ হবে, সেই বৃক্ষের পত্র পল্লব জান্নাতের সব জানলা দরজা দিয়ে ঢুকবে, চতুর্দিকে আচ্ছাদিত হবে, এমনকি 500 বছর পর্যন্ত একটা ঘোড়া দাবড়ায়া ওই বৃক্ষের ছায়া পরিত্যাগ করতে পারবে না। বাবারে, তোমার নবী একটা গাঁজাখুরি গল্প করছে, ওই শয়তান বলতেছে এত বড় একটা গাছ তোমার দাদা দেখছিল, তোমার বাপ দেখছিল, এরকম একটা গাছ হবে, এটা বিবেক বিরুদ্ধ কথা। কি বলে? বিবেক বিরুদ্ধ কথা, এটা আমি মানতে পারি না। বলে, চাচা আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার কাছে পানির মতো সোজা। আল্লাহু আকবার কোন? 3 নম্বর, তোমার নবী বলেছেন কাল কিয়ামতে যদি কেউ জান্নাতে যায়, সে মনে মনে টনে টনে খাবার খাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া জিল্লিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। এগুলো জান্নাতের খাবার। কথা কয় না? কিসের খাবার? এতগুলো খানা খাবে জান্নাতের মধ্যে, মনে মনে টনে টনে খাবার খাইবে। তোমার নবীজি বলেছেন ওই জান্নাতের মধ্যে পায়খানাও নাই, প্রস্রাবখানাও নাই। দুনিয়াতে এক ঢুক পানি পান করলে ডাইজেশন হওয়ার সাথে সাথে সেটা প্রস্রাব আকারে বের হয়ে যায়। এক মুষ্টি খানা খাইলে ডাইজেশন হওয়ার সাথে সাথে পায়খানা বের হয়ে যায়। অনন্তকাল ধরে যে জান্নাতে থাকা হবে সেখানে প্রস্রাব নাই, পায়খানা নাই। এটা আমার বিবিকে ধরে না, আমার ব্রেনে ধরে না। নিঃসন্দেহে তোমার নবীজি বিবেক বৃদ্ধ, ওই সাধারণ জ্ঞান বহির্ভূত কথা বলেছেন, আমি এটা মানি না। কোরআন হাদিস ইজমা কিয়াস কিছু মানি না। তোমাকে বিবেকের সাথে বুদ্ধি করে যুক্তির সাথে জবাব দিতে হবে। ছোট্ট ছেলেটি বলে, চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির চাইতেও সোজা। এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? তবে আজ হবে না। এইবার এই সালেহা স্বামীর নাম কি বলেছি? মনে নাই? মনে নাই? স্বামীর নাম কি? এরকম বল্টু, মন্টু, সেন্টু, ঝন্টু আছে না নাই? এগুলো কোরআন হাদিসের নাম না। এই নামগুলো রাখা মানে বিশ্ব নবীর দল থেকে খারিজ হওয়া। নাম ভালো রাখতে হবে, ঠিক কি না? আবার নামও আছে কিন্তু কাম নেই। নাম ফজর আলী, সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না। নাম আতর আলী, সারা গায়ে খালি সানার গন্ধ। কথা কয় না রে বাবা, আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজুরু যার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন, হাইরে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। কথা কন? পীর সাহেব হুজুরের ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে আসে, কয় দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে গিয়েও নেই। লাভ হলো? নাম ভালো হতে হবে, কামটাও ভালো হতে হবে। বলি আমিন ভাইজান, বলেন আমিন। এই বল্টুকে ডেকে নিয়ে বলেন, 2টা সন্তানের মধ্যে কোন সন্তান ভালো? কয় ছোটটা আমার কলিজা ঠান্ডা করেছে, বলে আমি ডিসিএসপি সচিব বানাবো। সলেহা বলেন, এই 2টার মধ্যে কোন সন্তান ভালো? আমি কি একটু পরীক্ষা করে দেখাবো? বলে যতই পরীক্ষা করো তোমার বড় সন্তান ফেল করবে, ছোটটা পাস করবে। সলেহা বলল,
নিঃসন্দেহে পরীক্ষা হবে যদি মেনে নাও। বলে কোথায় পরীক্ষা কেন্দ্র? বলে আমাদের বাসার দ্বিতল ভবনে, এখানেই পরীক্ষা হবে, বাড়িতেই হবে, বাইরে যাওয়া লাগবে না। বলে ঠিক আছে। কয়টার সময় পরীক্ষা? বলে যখন বিকালবেলা ঢনঢনি হবে, স্কুল আর মাদ্রাসা ছুটি হবে, দুইটা সন্তান যখন বাড়ির দিকে আসবে, আমি ঠিক এই মুহূর্তে পরীক্ষা করব। তুমি আমাদের দ্বিতীয় ঘরের ওপর তলায় গিয়ে চুপ করে বসে থাকবা, কোনো কথা বলা যাবে না। আমি যা করব তোমাকে মাথা পেতে নিতে হবে। পরীক্ষা শেষে আমি তোমার থেকে রেজাল্টটা বের করে নিব। কই কোনো অবজেকশন নাই? বিকাল 4টা বেজে গেছে। কয়টা? স্কুল আর মাদ্রাসায় ঢন্ঢরি। সলেহা তার স্বামী বল্টুকে ওপর তলায় বসে রাখছে, টিউবওয়েল চাপছে। টিউবওয়েল চেপে এক বালতি পানি নিয়ে ধুলার মধ্যে ফেলে দিয়েছে, কর্দমাক্ত হয়ে গেছে। মহিলাটা সেখানে সলেহা গোর মেরেছে, শরীর পুরোটা কর্দমাক্ত হয়ে গেল। আহারে, মাথার চুলটা উস্কো খুস্কো করলো। একটা ব্লেড নিয়ে এসে এইরকম হাতগুলো ফাঁকায়। ওদিক থেকে বল্টু বলতেছে, সালেহা তুমি এত সুন্দরী মহিলা, এগুলা কি করো? তোমাকে আগি কষি মার হবে, সাউন্ড হবে না, চুপ করে বসে থাকো, কোনো কথা বলা যাবে না। আমি যা করব তুমি শুধু তাকায় তাকায় দেখবা। বলে আচ্ছা ঠিক আছে, কিছু বললাম না। ইন দ্য মেন টাইম বাড়ির সদর দরজায় গিয়া সলেহা বসে বসে শুধু কান্দে। সর্বপ্রথম বড় ছেলে সময় নষ্ট না করে মাদ্রাসা থেকে বাড়ির দিকে আসতেছে, আর তার মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলিতেছে। ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে আল্লাহু আকবার দেন। এই তেলাওয়াত যখন চলে, বাড়ির সদর দরজায় সামনে পৌঁছার পরে নজর করে দেখে একজন মহিলা পাগলির বেশে অঝর নয়নে কাঁদতেছে। ছেলেটি চিন্তা করলো, মায়ের মতো দেখা যায় কিন্তু মা তো হবে না। আমার মা শরীফ মহিলা, ভদ্র মহিলা, এরকম পাগলি হয়ে কেন বসবে? আরো একটু সামনে যায়, তেলাওয়াত বন্ধ করে নজর করে দেখে তার মা ওখানে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুহতারিমা লিমা জালাস্তি হুনা বাকিয়াতান। মা গো, আপনি ক্রন্দনরত অবস্থায় এখানে কেন বসে আছেন? মা বলতেছে, বাবা তোমার আব্বা আমারে ধরে মেরেছে। সকালবেলায় তোমাদেরকে মাদ্রাসার স্কুলে পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা বিষয় আমার কথা কাটাকাটি হলো। তোমার বাবা সহ্য করলো না, আমাকে মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিল, মাথার চুল ধরে টানা হেঁচড়া করলো, কাপড়গুলো আমার এসকো খুস্কো হয়ে গেছে। শুধু তাই নয়, দেখো বাবা ব্লেড দিয়ে আমার শরীরটা কিভাবে ফাঁকাইছে, লাঠি দিয়ে মেরে আমার পিঠটা কিভাবে আহত করে ফেলেছে। বাবারে, তুমি আমার বড় সন্তান, বড় কলিজা, বড় মহব্বত নিয়ে তোমার নাম আব্দুল্লাহ রেখেছি। তোমার আব্বা এভাবে কতদিন আমার নির্যাতন করবে? তুমি মাদ্রাসা পড়ুয়া ছেলে, তোমার বাবার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে না? সঙ্গে সঙ্গে বড় ছেলে বলে, মা এসবেরি সবরন জামিলা, একটু ধৈর্য ধরো মা, দুইটা কথা তুমি আমার মুখে শোনো মা। ও মা, তুমি না আমারে মাদ্রাসায় পড়তে দিয়েছো মা, আজকে এই দুনিয়ার শিক্ষার ভিতরে আমার ওস্তাদজিরা পড়াইছে কোরআন কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াত, সূরা আল বাকারার এখানে 228 নম্বর আয়াত আমার ওস্তাদজিরা পড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। হবে সাহেবরা, কোরআনে আছে এগুলো। শুধু তাই নয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মহিলাদের উপরে পুরুষেরা কর্তৃত্ব নেতৃত্ব করবে বিধানকর। পৃথিবীর সব জায়গায় যদি এই আইন মান্য না হয়, আমার দেশে হয় কতকার? তাহলে কোন তালে আছেন আপনি? দ্বিতীয় নম্বর, সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে আমি আল্লাহ স্বামীকে এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ও মা, আমার আব্বা আপনার স্বামী, অধিকার সমান, কিন্তু মর্যাদা আমার আব্বার বেশি। আপনি যদি আমার আব্বার কাছে কোনো অপরাধ করে থাকেন, আর আব্বা যদি আপনাকে শাসন করে থাকেন, আমি আপনার কলিজার টুকরো সন্তান, আমার পাওয়ার থাকলেও এখানে খাটাতে পারবো না, এখানে আমি কোনো ইন্টারফিয়ার করতে পারবো না। তাহলে বাবার সাথে মার সাথে বেয়াদবি হয়ে যাবে। আমি বেয়াদবি পূর্ণ কোনো আচরণ করতে পারবো না মা। ঘরের কথা পরে কি জানায়ও না মা, চলো চলো ভেতরে চলো। কোথায় আমার আব্বা জান ডেকে নিয়ে আসো। দুইজনকে দুই পাশে বসে, আমি মাঝখানে বসে কোরআন হাদিস দিয়ে বুঝায়া দুইজনের মধ্যে মিলামেশা পয়দা করে দিব। বল্টু মিয়া উপরতলা থেকে কয়, বাবা সন্তান তো এরকম হয় উচিত। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে। আমার স্বামী স্ত্রী সলেহা যেভাবে ষড়যন্ত্র করছিল, বড় ছেলে যদি ক্ষেপ্ত বাড়ির থাকা কঠিন। কি ব্যবহার দেখালো, কলিজা ঠান্ডা হয়ে গেছে। সন্তান তো এরকমই হওয়া দরকার। তুই দেরি কর, আসিতেছে লারে লাফা, তোর কলিজা হবে সরকার। কথা কন, কথা কন। মা টানা হাসরা করতেছে ছেলে মাকে। মা বলতেছে, বাবা আমি আগের থেকেই জানি তোক দিয়ে হবি না রে। কথা কন, কথা কন। তুই ভাগ, তোক দিয়ে হবি না। লারে লাপ্পা আসিতেছে। কে? ও কি আগে আসে? এক জায়গায় ক্যারাম মারে, আর এক জায়গায় ক্রিকেট মারে, আর এক জায়গায় ভিডিও গেম খেলে, আর এক জায়গায় ফেসবুক ঠেলে। কথা কয় না। এর সাথে মারামারি, এর সাথে কাটাকাটি, খালি লাপালাপি, যার নাম লরে লপ্পা। ও আসতেছে আর বলতেছে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমার মাকে একটা চশমা কিনা দে। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। জন্মদিনে পরিমণি লুঙ্গি ডান্স মারছে। এই যুবকরা কথা কোস না কা? ঠিক না বে ঠিক? সেই মহিলাটাকে জামিন দেওয়া হয়েছে না হয় নাই? কিন্তু আল্লাহর ওলিদের হাতে হাত করা। এটা কার ক্যামেরায় ধারণকৃত? জোরে বলেন। আমরা কিছু বলবো না, কিছুই বলবো না। আসমান জমিন গাছপালা তরুলতা একদিন আল্লাহর ওলিদের পক্ষে কথা বলবে। যার দল্লুতে তুমি সিন্নি খাইলা, সেই মোল্লারে চিনলা না। কথা কয় না ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাটা ভালো করে শুনবেন। একবার যে গান চলতেছে আর থমকে দাঁড়ায় গেছে। কে আমার মায়ের মতো দেখা যায়? মা নাকি? না, আমার মা হবে না। আবার গান চালাচ্ছে, তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমারে দিলাম। আর একটু সামনে যে নজর করে দেখে তার মা বসে কাঁদছে। মা তুমি কান্দো এখানে বসে, কি হয়েছে মা? কয় বাপ, তোর বাপ ধরে আমাকে মারছে। এই বাবা লারে লাপ্পা, তোমার বাবা ধরে আমারে মারছে। কেন বাপ মারলো? কই সকালবেলা তোমার বাপের সাথে আমার একটা বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আমাকে মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিয়েছেন। মাথার চুল ধরে উস্কো খুস্কো করে টানা হাসরা করছে। ব্লেড দিয়ে আমার শরীরটা ফাঁকাফাঁকি করছে বাবা। লাঠি দিয়ে মেরে আমাকে আহত করেছে। আহারে, আমি তোমার মা, তুমি আমার কলিজার টুকরা সন্তান, আর তোমার নাম রেখেছি আমি আব্দুল করিম। এ বাবা, তুমি কি তোমার বাবার বিরুদ্ধে অ্যাকশন নেবে না?
কয় মা শুধু 100 নয়, ওই শালা কোনটি? এই মা শালা কোনটি? কয় বাবা ক্ষান্ত হও, চুপ করো, হয় এই বাড়িতে ওই থাকবে না হয় আমি থাকবো। আমরা ইয়াং জেনারেশন, আধুনিক যুগের ছেলেপেলে, আমাদের হাতে ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, টুইটার আছে, আমরা তো দেখতে পাচ্ছি বাবা ধরে মাকে মারবে, আমরা এটা সহ্য করব না। আমার নাম তোমরা রেখেছো আব্দুল করিম, আমার লাফালাফি দেখে লোকেরা নাম রাখছে লারে লাপ্পা, আমি ঠান্ডা করব আব্বা। কথা কন, কথা কন। মাকে 1 ঘন্টা দিয়ে ফেলে দিছে, এত বড় হাতকে লাঠি নিয়ে খালি আন্দি শান্দি খোঁজে। বাপ কোনটি? ওরে সাইজ করব। মা দৌড়ে যে ধরছে, মা ফেলে দিয়া শোকেজের উপরে জোরে একটা বাড়ি মারছে, কাঁচের জিনিস ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো। ওই ওটি আছে, জোরে কোন আছে? একবার যে ভাইরা আমার লারে লাপ্পা কোথাও যখন পায় না, তখন মই দিয়া তালা তোটা শুরু করছে। মা দৌড়ে গিয়া জোরে ধরে বলতেছে, বাবা মাথা গরম করছো কেন? মা যা চাইতেছিল সেইটা হয়েছে কিনা? কথা কন না কেন? একবার যে মা জড়িয়ে ধরে, পা জড়িয়ে ধরে বলছে, বাবা তোমার আব্বাজি হলো আমার স্বামী, আমি যদি বেয়াদবি করি তোমার আব্বা ধরে আমাকে মারবে, শাসন করবে, তুমি আমার সন্তান হয়ে ইন্টারফেয়ার করবা কেন, নাক গলাবা কেন? এই বিচার তোমার বড় ভাইয়ের কাছেও দিছিলাম, কি সুন্দর কোরআন হাদিস দিয়ে আমারে বুঝাইছে, কেন তুমি মাথা গরম করছো? তোমার আব্বার অধিকার আছে আমাকে শাসন করবে। কয় মা ওই কথা হবে না, আমি অক না পিঠা ভাত খামো না, অক না পিঠা আমার ভাত খাওয়া জায়েজ হবে না। এই বাপ না পাপ আজকে দেখে দাও। একটু আল্লাহু আকবার দিবেন না? আল্লাহু আকবার দিবেন না? এক পর্যায়ে ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এইবার এই লারেল আব্বাকে ওখান থেকে নামায়াম বুকে মুখে চুমু খাইল, 2 ভাইকে খাওয়া দাওয়া করায় খেলার মাঠে পাঠাই দিল। এইবার সলেহা নারী তার স্বামী বল্টুর কাছে রেজাল্ট নিতে যাচ্ছে, ওপর তলায় উঠে দেখে যেখানে বসে থুয়াচ্ছে ওখানে নাই। কে রে বাবা, কোনটি গেল রে, কোনটি গেল রে? খুঁজে খাতে দেখে কোনটিও নাই। মই দিয়ে হাসলে, মই ছাড়াই হাসলে উঠছে হাত তালা। দেখে এরকম দাগ, তো মহিলা মানুষ তার উঠতে পারে না ভাই। এখন মই দিয়ে উঠছে, তাও খুঁজে খাতে দেখে নাই, একটা ডোল খালি নড়ে। ডোল চেনেন? আগে ধান চাল রাখা হতো, এই ডোল খালি নড়াচড়া করতেছে। যায় দেখা ওই দেখতেছেন ওই খালি জিকির করতেছে, বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। কচ্ছে প্রাণের স্বামী তোমাকে নিচে বসে থুয়ে আসলাম, তুমি এখানে কেন? কয় ছোটটা তুলছে। কে তুলছে? ছোটটা তুলছে। প্রাণের স্বামী, ও স্বামী তুমি কিসের জিকির করো? কয় বড়টাই ভালো। আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কয় বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। এই প্রাণের স্বামী, 2টা সন্তানের মধ্যে কোনটা ভালো সেই রেজাল্ট দেওয়ার জন্য আসলাম, পরীক্ষা তো শেষ। কয় মা আর একটা পরে কই? বোক মা করছে, কারণ ঠেলার নাম বাবাজি। কথা কয় না, ঠেলার নাম বাবাজি। কে বউ কে মা কে খালা, ঠেলাই পড়লে উল্টা পাল্টাও হয়ে যায়। একবার যে বলছে প্রাণের স্বামী উল্টা পাল্টা বনো কেন? আমি তো তোমার স্ত্রী সালেহা। কয় খালা চুপ থাক। ভাইরা আমার, এক পর্যায়ে স্বামীকে বুঝায় শুনে বলতেছে উল্টা পাল্টা বগনা, চেয়ে দেখো আমি তোমার স্ত্রী সালেহা। বলে হা, এইবার বুঝতে পেরেছি। সালেহা কিসের রেজাল্ট নিতে আসছো? বলে 2টার মধ্যে কোনটাই ভালো? কয় বড়টা যেরকম আচরণ দেখালো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, চক্ষু জুড়ায় গেছে। আমি আজ থেকে ওই ছোটটাকেও মাদ্রাসায় ভর্তি করে দেব, পড়াবো। আর তোমার যে শরীর থেকে টেনে হেসড়ে বোরকাগুলো খুঁড়ে আমি পুড়ে ফেলেছিলাম, আজকেই বগুড়া মডার্ন টেইলার্সে গিয়া 1টা নয় 2টা নয় 5টা সরই বোরকা বানায় দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোন একদিন
এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাবের সাথে যারা থাকে তাদের আচরণ ভালো হয় না খারাপ হয়? কিতাব মেনে যদি কোনো মহিলা বেপর্দা না হয়ে পর্দানসীন হয়, তার পেট থেকে যেটা হয় লারেলাপ্পা হয় না, এই পৃথিবীর দুষ্ট প্রকৃতির সন্তান হয় না। নিঃসন্দেহে চাঁদাবাজ, মাস্তান, গোয়েন্দার, মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, মদারু, জুয়ারু, ঘুষরু, মুসরু হয় না। সে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি হয়, হযরত ওমরের উত্তরসূরি হয়, বিশ্ব নবীর একজন আদর্শ উম্মত হয়ে যায়। এই জন্য পর্দা করবেন কিনা? আপনাদের স্ত্রীদেরকে পর্দা করাবেন। পর্দার ভিতর থেকে যে সন্তান আসে সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। আর কোরআন শরীফ জীবনের উষালগ্নে তাদের মুখে উঠায় দিবেন। সেই কাজটাই আপনাদের এই মাদ্রাসায় চলিতেছে, ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এখানে আল্লাহর কিতাব তেলাওয়াত হয়। এই মাদ্রাসাকে কি আপনারা বন্ধ করে দিবেন? আগে তো এই মাদ্রাসা ছিল না, কয়েক বছর আগে ছিলাম যখন, তখন ছিল না। এখানে বাজারটাও তো মনে হয় ছিল না। আলহামদুলিল্লাহ আমি এসে বাজার দেখলাম, বাজারের সাথে দেখলাম একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সকালবেলা সন্ধ্যাবেলায় যখন তোতা পাখির মতো এই কলিজার টুকরা সন্তানরা তেলাওয়াত করে, আমার 3 জন সন্তান, ছেলে সন্তান, তার ভিতরে বড় 2টাকে আমি ইতিমধ্যেই হাফিজি মাদ্রাসায় দিয়েছি। একজন 12 পাড়া আর একজন 8 পাড়ার হাফেজ হয়েছে অলরেডি, আলহামদুলিল্লাহ। আমি জানি হাফিজি কোরআনের পিতা হতে পারলে গর্বিত পিতা হওয়া যায়। নবীজি বলেন, যেই কথাটা আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব হাদিসের ইবারত না পড়ে বলে গেছেন, মান ক্বরাআল কোরআনা, কোরআনে কারীম যারা পড়বে, তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, এবং এটা মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু, এটার হালালগুলো হালাল হিসেবে গ্রহণ করে নেবে, হারাম হারামাহু, হারামগুলো বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাতা, সে জান্নাতে যেতে না চাইলেও আল্লাহ তাকে জোর করে জান্নাতে ঢুকায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তারে বলবেন, এই হাফিজে কোরআন, তুমি জান্নাতে যাচ্ছ, তোমার কিছু চাহিদা আছে নাকি? তোমার কোনো চাহিদা আছে কিনা বলো? হাফেজে কোরআন বলবে, আমার কিছু চাহিদা নাই। আমার সাথে যদি বাপ মা যেত ভালো হতো। সুবহানাল্লাহ। আমার সাথে যদি আমার জাগিরদার যেত ভালো হতো, আমার সাথে যদি আমার ওস্তাদ যে যেত, আমার মাদ্রাসার কমিটির সদস্যরা যেত ভালো হতো। আমার আল্লাহ বলবেন, শুধুমাত্র তোমার পিতামাতা নয়, হাফেজে কোরআন নয়, তোমার ওস্তাদজি নয়, মাদ্রাসার কমিটি নয়, সহযোগিতাকারী নয়, বরং তোমার পরিবারের 10 জন লোককে খুঁজে খুঁজে বের করো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোমার সুপারিশের মাধ্যমে আমি ওই 10 জনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঢেকুন চা দেওয়াল চার মাথা বাজার নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 12:30 বেজে গেছে। হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে প্রামাণ্য আলোচনা করেছেন। আমাদের স্নেহাস্পদ ছাত্ররা কোরআন থেকে তেলাওয়াত করেছে, মাঝে মধ্যে জিকির আজকার হয়েছে, নবীজির প্রতি দরুদ ও সালাম হয়েছে। সবগুলি আজিমুশ শান দরবারে কবুল করে নেন। বাদাওলতে গুনাহগার আমরা যারা খতাকার, বদকার, সিয়াকার, পাপাচার বান্দা বান্দি এসেছিলাম, রব্বুল আলামিন অনেক কষ্ট করে রাতের আরামকে হারাম করে এখানে বসলাম। যদি কোনো ফায়দা না হয় কি লাভটা হবে আমাদের? আল্লাহ তাআলা কিছুই চাই না। কোরআন ঘোষিত, হাদিস ঘোষিত কথা, কোরআনের মাহফিলে বসলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার নবীর ওয়াদা, আপনার ওয়াদা আপনি বাস্তবায়ন করুন। তবে আমরা হয়তো মানের বক্তাও নই,
মানের শ্রোতাও নই, তারপরেও তওবা করছি, আমাদের জীবনের সব ছোট বড় গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনার বোঝা নিয়ে বাসায় ফিরবো না, আমাদের সকলকে সওয়াব দিয়ে মালামাল করে বাড়িতে ফিরায় নেন। রব্বুল আলামিন জাহান্নামের তালিকায় যাদের নাম আছে মেহেরবানি করে মাফ করে দেন, জান্নাতীদের তালিকায় আমাদের নামগুলো ইনক্লুড করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করি, যা সওয়াব দিবেন দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দেন। খাস করে আয় আল্লাহ আমাদের দরদের মা, আমাদের দরদের আব্বা জান, দুনিয়া ছেড়ে জনমের মতো যারা বিদায় হয়ে গেছে, এ দুনিয়ার সব চাইতে হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষ আমাদের আব্বা আমাদের মা। দুনিয়ার সবাই চায় আমি বড় হব, আমি শ্রেষ্ঠ হব, আমি প্রধান হব, কিন্তু একমাত্র বাবা মা চান আমরা যা হয়েছি আল্লাহ আমার সন্তানদেরকে আমাদের চাইতে অনেক বড় বানায়া দেয়। এই হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষগুলো দুনিয়া থেকে জনমের মতো যাদের কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাআলা বাপ মার কবরের কি হালাত কি অবস্থা আমরা কেউ জানি না। যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের বাপ্পা এখনো যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, অসুস্থতাকে শিফায়ে আজিলা কামিলা করে দেন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। খাস করে এই দিওয়াল এবং ঢেকুঞ্চা গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বারজারে গোরস্থানে হাজারো আমওয়াতুন শুয়ে আছেন, মাদফুনা হয়ে আছেন, আজকের মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের কবরের আরওয়ার পরে পৌঁছায় দেন। এই মাহফিলকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দায়েম কায়েম জারি রেখে দেন। মাদ্রাসার যা সমস্যা আছে আপনি মেহেরবানি করে মিটায় দেন। আজকে যারা দান করেছেন আমাদের মহিলা বোনেরা এবং আমাদের পুরুষ ভাইয়েরা বাবারা যারা দান করেছেন, সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দানের সাথে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোগ ব্যাধিগুলি মাফ করে দেন, আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা করোনা ভাইরাস চলে গেল, আবার নাকি আরেকটা আসতেছে ওমিক্রন। আল্লাহ তাআলা এগুলো যদি বারবার আসতে থাকে কেমনে আমরা আপনার দিন শরীয়ত মানব, কেমনে আমরা সংসার করব? আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মহামারীটাকেও আপনি উঠায় নেন, আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মহিলা মা বোনেরা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, আল্লাহ সকলের মনের আশাগুলি জায়েজ তরিকায় কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা আমি দোয়া করি আমার কলিজার টুকরা ছাত্র, সেই দিন তো বিদায় অনুষ্ঠানে ওদের জন্য দোয়া করে দিলাম, আজকে লাশের সংবাদ মৃত্যুর সংবাদ আমার কানে আসলো। আমি চোখের পানি ছেড়ে দিয়া শত শত মুসলিম জনতা নিয়ে দোয়া করি, আমার রাশেদ যেহেতু চলেই গেছে ওকে শহীদ হিসেবে কবুল করে দেয়। আল্লাহর বাপ মাকে সবরে জামিল দান করে। আল্লাহ তাআলা আমার মোনায়েম অসুস্থ, আয় আল্লাহ আমার ফাহিম অসুস্থ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে। আল্লাহ মাদ্রাসার ছাত্র, এলেম শিক্ষা করেছে, পরীক্ষা দিতে গিয়েছিল। আল্লাহ আমার ফাহিমকে আপনি উদ্ধার করেন।
আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমার মুনঈমকে পূর্ণ সুস্থ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই গ্রামের কৃতি সন্তান ডাক্তার আলহাজ বাবলুর রশিদ, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তার ছেলে মেয়েকে হেফাজতে রাখেন। আল্লাহ বড় দানবীর মানুষ, আলেম ওলামাকে খুব ভালোবাসেন। তার আব্বাজি জনাব মুজিবুর রহমান সাহেব, আলহাজ মুজিবুর রহমান সাহেব বেঁচে আছেন, দয়া করে তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ মুরব্বিয়ানে নিজাম, আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতিগণ, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শিক্ষকবৃন্দ, আমার স্নেহাস্পদ কলিজার টুকরা ছাত্র ছাত্রীরা, আল্লাহ বাপ মার কলিজার মহব্বতের সন্তানগুলি রাতের বেলায় যখন মাদ্রাসায় থাকে, আমার সন্তান একটা সপ্তাহে সে আবাসিকে ছিল, রাতের বেলা ওরে থেকে আমরা ঘুম পাড়তে পারি নাই মাহবুব। আল্লাহ এত আদরের সন্তানকে যারা এই মাদ্রাসায় রাতের আবাসিকে দিয়েছে, আল্লাহ এগুলোকে পূর্ণাঙ্গ হাফেজি কোরআন বানায় দেয়। আল্লাহ এদের কারণে পিতামাতাকে জান্নাতি হিসেবে বানায় নেন। আল্লাহ মুহতামিম সহ শিক্ষকদের অভিজ্ঞতা বাড়ায় দেন। মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করে নেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলো শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দিয়েছেন। তাম বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী আলেম ওলামা বিপদে মুসিবতের সময় পার করেন, তাদের সকলের জন্য দোয়া করি আপনি তাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে বিপদ মুক্ত করে দেন রব্বুল আলামিন। এই আক্কেলপুরের প্রশাসন এই মাহফিল করার জন্য পারমিশন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন জন্য আমরা ধন্য। আমরা তাদের জন্য দোয়া করতে চাই, এরকম ভালো কাজ তাদের দিয়া আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।